नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो। माई सिम्पल लाइफस्टाइल आईटी ब्लग चैनेले तोमादेर आरो एकबार स्वागत जानाई। तो आज होच्छे भागनार रिसेपशन। तो तोमादेर बोलेछिलाम जे बियेर भिडियो जोदि पारी देब, जेहेतु तोमादेर दादाभाई बिये दिते गियेछिलो माने भागनार साथे, किन्तु सेरकम किछु भिडियो करे उठते पारेनि। ओखाने गिये जेटुकु दियेछे माने ओटा ठीक आमि गोछातेई पारलाम ना भिडियोटा, सेइजोन्नो आर शेयार करिनि। আর সেই জন্য একেবারে আমি রিসেপশনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা মানে এতটাই আর কি খারাপ লেগেছে, যেটা মানে ভাগনার বিয়ে থেকে বউ ভাত পুরোটাই বৃষ্টি বৃষ্টি, মানে 1 মিনিটের জন্য বৃষ্টি থামেনি। মানে এমন অবস্থা ওর বিয়ের সময়। আর রীতিমতো তো এখানে আমাদের এখানে তো টানা 15 দিন একটানা বৃষ্টি হয়েছে। আর এই যে দেখো এখানে একটা সুন্দর করে গেট করা হয়েছে, বেশ ভালো লাগছে। তো আমি এখানটা দাঁড়িয়েছিলাম ছবি তুলবো বলে, কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও বানাচ্ছিল, ছবি আর তোলা হয়নি। মানে 5 মিনিট দাঁড়াচ্ছে, 10 মিনিট বৃষ্টি হচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। এত বৃষ্টি হয়েছে, তাছাড়া সবই ঠিকঠাকই ছিল। আর এই যে দেখো আমাদের ভাগনার বউ, কত মিষ্টি লাগছে না, দেখেছো কি মিষ্টি হাসি। তো কেমন হয়ে মানে কেমন লাগলো তোমাদের আমাদের ভাগনা বউকে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমার বোনও এসেছে, কিন্তু আমার বোন আমার মা সবাই এসেছিল। আর এই যে দুজন দেখছো, এটা হচ্ছে আমার ভাগনার 2 দিদি, মানে এগুলো হচ্ছে আমার ভাগ্নি। এটা হচ্ছে বড়, আর ও পাশেরটা হচ্ছে ছোট। আর এই যে দেখো ওরা এখন ছবি তুলবে, এই যে ক্যামেরাম্যান আছে, দাঁড়াতে বলছে ছবি তোলার জন্য। দেখো ক্যামেরাম্যানের কাজও এটা, আর যারা ছবি তুলবে তাদেরও কাজ শুধু দাঁড়িয়ে পড়া। এই দেখো দাঁড়িয়ে পড়েছে, ছবি তুলবে। তো আমরাও অনেক ছবি তুলেছি। এই যে এই হচ্ছে ক্যামেরাম্যান। তো এ কিন্তু আমার বোনের বিয়ের সময়ও এই দাদাই ক্যামেরা করেছিল, আমাদের এখানেই বাড়ি। তো আমি একটু ঘুরে ভিডিওটা করে নিলাম। আর যেহেতু আজকে ফুলসজ্জা, আর এই যে দেখো এরমভাবেই খাটটা সাজানো হয়েছিল, সেরকম মানে বেশি কিছু করেনি, শুধু ওই বিছানাটুকুই করেছিল। আর এই যে দেখো এই যে মানে ভাগনার পাশে যিনি দাঁড়িয়ে আছে, ইনি সম্পর্কে আমার নাতি হয়, ঠিক আছে, কিন্তু ইনি হচ্ছে পিজির একজন বড় ডাক্তার। এবারে উনি একজন বড় মানে মানে যে অপারেশন করে তার জন্য বড় ডাক্তার উনি। আমাদের ভাগনা হয়, খুব ভালো ডাক্তার, পিজিতে আছে এখন। আর এই যে দেখো ভাগনার বউ, ওরা একটা গিফট পেয়েছে। এই গিফটটা পেলে বেশ ভালোই লাগে। এখন অনেকের বিয়েতে এই গিফটটা বেশ দেওয়া হয়। বিয়ের দিনের ছবি দেখো, সিঁদুরদানের ছবি, এটা একজন বাঁধিয়ে এটা গিফট করেছে রিসেপশনের দিন। ওনাদের পাশেই দাঁড়িয়ে আছে, তারাই গিফটটা করেছে। তো খুব সুন্দর হয়েছে ছবিটা। এই যে দেখো এই দুজন এরাই গিফটটা করেছে। আর এই যে এটা হচ্ছে আমার বড় ভাগ্নি, মানে তোমাদের দেখালাম যখন তখন যে ভাগনার 2 দিদি ছবি তুলছে। আর এই যে দেখো আমাদের বড় ভাগ্নির মেয়ে, এত পাকা এত পাকা, ও কী করেছে সবার মাঝখানে বসে বসে ফোন দেখছে। ওকে ডাকছি, ও সাড়াই দিচ্ছে না। আর দেখো এটা সামনে থেকে ওই দিল ভাগনার বউ, যেটা রেখে দাও, ওই বড়দিকেই দিয়েছিল, মানে বড় ভাগ্নিকে। তো ওটা ঘরে রাখছিল, আমি বললাম দাও একবার একটা তুলি ছবি বলে, দেখো একবার সামনে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমার ছোট ননদ আর ছোট ননদের বর। ভাগনা হচ্ছে কিন্তু আমার মেজো ননদের ছেলে, আর এটা হচ্ছে আমার ছোট ননদ, আমার 3টে ননদ। আর এই যে দেখো আমার শাশুড়ি আছে। আর দেখো ওরা এখন 2 দেওরকে নিয়ে বৌদিমণি ছবি তুলছে। আর এই যে আমার ছেলে আর আমার জায়ের ছেলে ছবি তুলছে। আর এই যে নিচে বসে আছে আমার জায়ের মেয়ে, ও ছবি তুলছে। তো তারপরে এখানে দেখি মানে সবাই নাচ গান করছে। ওখানে ঘুরে একটু ছবি টবি তুলে বাইরের দিকে আসলাম, যেহেতু স্টল ছিল, মানে ফুচকা পকোড়া কফি এসবের স্টল ছিল। এটা আমি ভিডিওয় একটুও নেই। আর এখানে সবাই নাচ করছে, নাচতে বলছিল, বাট লজ্জা লাগছিল যে নাচি না, যে সেরকম কিছু নয়, কিন্তু লজ্জা লাগছিল, সেই জন্য নাচিনি। সবাই বলছিল নাচো নাচো, আমি না থাক পরে নাচবো। দেখো এখানে সবাই খুব আনন্দ করেছে, মানে সবাই খুবই আনন্দ করেছে। কিন্তু বৃষ্টিটা না হলে না আরও বেশ ভালো আনন্দ হতো, আরও খুব আনন্দ হতো। এখন তো মানে বৃষ্টি হচ্ছে বলে সবাই একটু ঘরে দোরের মধ্যেই আছে, এরকম ব্যাপার। আর এটা হচ্ছে ভাগনার দোকান, ভাগনার কাঠের দোকান। এই দোকানেই বক্সটা রাখা হয়েছিল, তো এখানেই চালিয়ে সবাই নাচ গান করছিল।
দেখো এটা 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 হচ্ছে ভাগনার মানে এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের দিদি। এটা কিন্তু সব মানে ও আমার স্কুল ফ্রেন্ড ছিল, কিন্তু এখানে আমার বিয়ের পরে দেখি এটা আবার তার মামার বাড়ি, মানে আমার ননদ হচ্ছে তার দিদা, খুড়তুতো এক দিদা। তো এখানে এসে তার সাথে আবার এক নতুন করে আলাপ পরিচয় হয়েছে। মানে এখানে নাচ গানের চক্করে যে কটা বাজে সেটা তখন কারোর মনেই ছিল না। আমরা খেতে বসেছি তখন প্রায় 12টা বেজে গেছে, আর এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য সবাই এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। ওই যে বৃষ্টির জন্য যেখানেই একটু মাথায় ছাউনি আছে সেখানেই সবাই দাঁড়িয়ে পড়ছে। তো সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে, কেউ মানে মানে এখন কেউ খাচ্ছে, এরকমভাবে সময়টা কাটছিল। আর এই যে দেখো এটা হচ্ছে ভাগনারই কোনো একটা জামাইবাবু। আসলে এদের বাড়িতে না অনেক মেম্বার, আমি সবাইকে চিনি না, তো এটা ওর এক কোনো জামাইবাবু হবে সেটুকুই জানি। তো সেই জন্যে তোমাদের সাথে ওটাই বললাম, কিন্তু কে হয় আমি জানি না সম্পর্কে জামাইবাবু, বাট মানে কে কোথাও পারি না পারি আমি জানি না। আর এই যে দেখো এখানে খাবার জন্য যাচ্ছি, এখানে ভীষণ পরিমাণে কাদা, মানে আমি তো মানে ভাবছি যে শাড়িটা কখন মানে খুলবো, এত কাদায় আমার নতুন শাড়িটা, ভাগনার বিয়েতে শাড়িটা নিয়েছি। আর হ্যাঁ, এই শাড়িটা পরে কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই যে দেখো এখনও কত লোক আছে, অনেকে খাচ্ছে, তবে আমরা যখন খেতে বসেছিলাম সেটাই শেষ ছিল। তো তারপরে ভাগনাদের বাড়ির কয়েকজন ছিল তারাই খেয়েছিল। এই যে দেখো মানে এটাই যে ফুল ভর্তি করে প্যান্ডেলে এটাই শেষ খাওয়া দাওয়া ছিল। তো ভালোই রান্না হয়েছিল, বেশ ভালো লাগছিল, খেয়েছি। আর এটা এটা হচ্ছে আমাদের মানে আমার ছেলের এক দাদা, মানে আমার জায়ের একটা ছেলে, এই যে দেখো ভিডিও করছিল, ওর নাম হচ্ছে সুভাষ। ও মাঝে মধ্যে বলে যে ব্লগিং কখন করবে, ভিডিও বানিয়েছো, এরকম বলে। আর এই যে আমার সামনে এটা হচ্ছে আমার ভাগনার বেস্ট ফ্রেন্ড। এই যে দেখো খেতে বসে পড়েছে, তো ওকে বলছি কি গো তোমার বন্ধু কোথায়, বন্ধুকে ডাকলে না? বলছে আর বন্ধুকে পাওয়া যায়, এখন আর বন্ধু বন্ধু করলে হবে, বন্ধুর বিয়ে হয়ে গেছে। তো দেখো এটাই হচ্ছে আমাদের লাস্ট টিম, এখানে আমরা সবাই বাড়ির সবাই আছি, পিছনে ভাসুর ছিল। তো চলো কী কী রান্না হয়েছিল সেটা আজকে বলে দিই। আজকের মেনু ছিল হচ্ছে ডিমের ডেভিল করেছিল, তারপরে মুগমোহন, চানা মশলা, আর জিরা রাইস করেছিল, চিকেন, আর একটা কিছু তরকারি মানে ছিল, ভুলে গেছি এই মুহূর্তে, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আর লট চমচম, আইসক্রিম। তো এই ছিল হচ্ছে আজকের মেনু। তো আমরা খাচ্ছিলাম একটুখানি, আমি জানি একটুখানি ভিডিওটা করে রাখবো। ও বাবা, মাঝখান থেকে আমার ছেলে এসে ক্যামেরা ধরার অবস্থা দেখো না, না দেখা যাচ্ছে মুখ, না দেখা যাচ্ছে কিছু, অন্ধকার করে রেখেছে ক্যামেরাটাকে। দেখো কি দেখা যাচ্ছে, ও বলেছে ভিডিও কিন্তু রাখবে, ভিডিও ডিলিট করবে না, তুমি কটা মিষ্টি খেয়েছো আমি দেখিয়ে যাই, ঠিক আছে। দেখো ভীষণ উল্টো পাল্টা ক্যামেরা করেছে, তাও কিন্তু আমি ভিডিওটা ডিলিট করিনি। ও ছোট মানুষ, কত আশা করে ভিডিও করেছে বলো, ডিলিট করে দেবো, ও তো একটু মনে কষ্ট পায়। আসলে আমাদের বাড়িতে একটা বাড়তি ফোন আসে যেটা ও দেখে, আর ওটাই শুধুমাত্র ইউটিউবে আছে, ওই ওয়াইফাইয়ের জন্য ওটা চলে। তো এবার ও যখন ইউটিউবে ভিডিও দেখে মাঝে মধ্যে আমার ভিডিওগুলোও চলে আসে, ও কিন্তু তখন মন দিয়ে ভিডিওগুলো দেখে। আর এই যে দেখো একটা বড় ক্যামেরা, এটা আমার জায়ের মেয়ে, ক্যামেরাটা ও রিসেন্ট কিনেছে, এটা ওর একটু ছবি তোলার নেশা আছে বলে তো কিনেছে। ও খেতে বসেছে বলে ওকে ক্যামেরাটা ধরতে দিয়েছে, আর ক্যামেরা নিয়ে সব এই কীর্তন করছে ওরা। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখো আমি সত্যি কথা বলছি, আমি ভীষণ মিষ্টি ভালোবাসি। আর শেষে মানে ভিডিও শেষে এটা বলেই রাখি, আমি 4টে মিষ্টি নিয়েছিলাম, 2টো লট চমচম খেয়েছিলাম। আমি বলা যেতে পারে আমি মিষ্টি লাভার, যেহেতু অনেকটা বললাম 12টা বেজে গিয়েছিলো খেতে, আমি জানি খাবার খাবো না, ওই একটা মুগমোহন নিয়েছিলাম, অল্প একটু ভাত নিয়েছিলাম, তাও পুরো ভাত মানে খেয়ে কমপ্লিট করতে পারিনি। কিন্তু দেখো আমি 4টে মিষ্টি আর 2টো লট চমচম এগুলো কিন্তু খেয়েছি, এটা খেয়ে আমি পেটটা ভরিয়ে দিয়েছি। তো এই হলো ভাগনার বিয়ের রিসেপশন। তো চলো টাটা।